বিকেল বেলায় শান্ত পরিবেশে সবাইকে আজকে বালিশ বানানো দেখাবো। এই তো আজকে একটা ভাই চলে এসেছে আমাদের বাসার বালিশ বানিয়ে দিতে। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? তো বিকালবেলায় আপনাদের ভাইয়া আমাকে ফোন দিয়ে বলল যে বাসায় একটা লোক যাচ্ছে, একটু দেখে নাও। তো আমি বললাম কে? তো বলল যে এক ভাইকে দিয়ে পাঠাচ্ছি বালিশগুলো ঠিক করার জন্য, সাথে কয়টা বালিশ বানিয়েও নেবে। তো কি আর করার, আমাদের প্রথমে ছিল ফাইবার তোলার বালিশ, তো ওইটা একটু মাথায় দিতে একটু কষ্ট হচ্ছিল, মানে একেবারে হালকা হয়ে গেছিল, একটু মাথায় দিতেই কেন জানি একটু পিছলে পড়ে যেত, এরকম মনে হতো। তাই ঠিক করলাম যে এই তুলোগুলো দিয়ে, এটা একটু কি তুলা জানি বলছে এটাকে, তো এই তুলাটা দিলে একটু ভারী হবে বালিশটা, যাতে মাথা থেকে সরে না যায়, যাতে হচ্ছে বালিশটা দিতেও ভালো লাগে। আর আগের তুলার বালিশগুলো দিয়ে মাথা কেমন জানি একটু ব্যথা ব্যথা হয়ে যেত, তাই এই বুদ্ধি। আর এদিকে শান্ত বিকেলবেলায় এই যে সব নৌকারা চলে যাচ্ছে নিচের জায়গায় মাছ ধরে, ইদানিং মাছও খুব হচ্ছে, তাই হচ্ছে মাছ মেরে চলে যাচ্ছে। আর যেহেতু প্রায় রোদ কিছুটা পড়ে গেছে, মানে একেবারেই সূর্য অস্ত যেতে এখনো অনেকক্ষণ বাকি, তাই একটু ছায়া জায়গায় আর নদীর ধারের বাতাস হচ্ছে, পরিবেশটা কিন্তু ভালোই লাগছে। তো এই তো বালিশ বানানোর কাজ শুরু। আসলে প্রথমে ভাবতাম বালিশ বানাতে কি আর কষ্ট, শুধু তুলা দাও আর হচ্ছে কভার করে পরিয়ে দাও, হয়ে ব্যাস শেষ। কিন্তু বাসায় যখন লোক আসলো তখন বুঝলাম আসলে এদের কষ্ট কতটুকু। এই তো প্রথমে লাল তুলোগুলোকে খুব ভালো মতো করে নিচ্ছে, আর এই যে পরে ফাইবার তুলাকে এর সাথে দিয়ে অনেকক্ষণ ধরে মারছিল। এটা একটা লাঠি ছিল, লাঠি দিয়ে পিটে পিটে কভারগুলোকে মানে তুলাগুলোকে ঠিকঠাক মতো ছুটিয়ে নিচ্ছে যাতে ফুলে যায়। এই তো, আর এই যে এখন দুইটা তুলা, সাদা তুলা আর লাল তুলাটাকে একসাথে মিশাবে, তাহলে খুব সুন্দর একটা বালিশ তৈরি হবে। আর ইদানিং দেখা যাচ্ছে যে বালিশগুলো যখন ওই যে বাইরে যেয়ে করছে, মাথায় দিয়ে দেখা হয় না, তখন বাসায় এসে অনেক আনইজি ফিল হয়, কেমন জানি শুতেও খুব একটা ভালো লাগে না, বালিশ মাথা দিলে কেমন লাগে। আর এই যে ভাইটাকে দেখছেন, ইনি আমাদের বাসায় সমস্ত কাজ করে দেন, যত তুলার কাজ, গদি থেকে শুরু করে কোল বালিশ, মাথার বালিশ সব। আবার হচ্ছে কোনো দরকারে বললে সেটাও করে দেয়, আর বালিশও বানায় খুব ভালো মতো করে, মাথায় দিলে খুব ভালো লাগে। তো আমাদের যত বালিশ, তারপরে যে লেপ, তারপরে হচ্ছে যত যা থাকে, কোল বালিশ বা মাথার বালিশ, এই সব কিছুই কিন্তু এ ভাইয়ের কাছে বানানো। কিছুদিন আগে আমার ভাগ্নির যখন বিয়ে হয়, তখন হচ্ছে এ ভাইকে দিয়ে একটা গদি, তারপরে লেপ, তারপরে হচ্ছে মাথার বালিশ, কোল বালিশ সব কিছু বানিয়ে নেওয়া হয়েছে। সেটাও কিন্তু বেশ ভালোই ছিল, ওরা খুব প্রশংসা করছিল এত সুন্দর করে কে বানিয়ে দিয়েছে আমাদের বাসায়। তারপরে খাটের যে হচ্ছে ইয়াটা আছে, গদিটা আছে, এটাও এ ভাইয়ের কাছে হয়তো বানিয়ে নেওয়া, আমার ঠিক মনে নাই, কিন্তু এখানে। আর যেহেতু আমাদের বিশাল বড় ছাদ, ছাদে ফেলে যাতে এলোমেলোভাবে করতে পারে, এটার জন্য বাসায় নিয়ে আসা। আর এই যে পুচ্চু বাচ্চাগুলো ক্যারাম খেলছিল বেশ মজা করে, আর ওদের তো চিল্লা চেঁচামেচি লেগেই থাকে, কে মিথ্যা করে নিচ্ছে কে ঠিক, এটা নিয়ে তো তাদের ঝগড়াঝাটি লেগেই থাকে। আর এদিকে ভাই এই যে লাঠি দিয়ে মারতে মারতে কি একটা অবস্থা করেছে, তুলাগুলো কিন্তু একেবারে খুলে খুলে নিয়েছে, আর খুব ভালো হচ্ছে। আর এই যে কভার যেহেতু হচ্ছে আমাদের আগের করা ছিল, তো সে কভারটা না দিয়ে অন্য একটা কভার দিল, এটা ওদের ওদের ছিল মনে হয়, তো উনি নিয়ে এসেছিল সাথে করে। তো আমাকে ভাই বলছিল যে আচ্ছা আপনি এটা আগে মাথায় দিয়ে শুয়ে দেখে আসেন, আমি যেহেতু বাড়িতে আছি আপনি বলতে পারবেন যে ঠিক হয়েছে কি না, এটা আপনার সুযোগ একটা। তারপরে আমিও রুমের মধ্যে নিয়ে যেয়ে দেখলাম যে একটু ঠিক আছে। তো প্রথমে আমি কিন্তু আবার বুঝতে পারিনি যে আসলে কীভাবে, মানে আমার আসলে বালিশে কোনো প্রবলেম ছিল না, প্রবলেম ছিল আপনার ভাইয়ের। সে তো মাথায় দিতে খুব বিরক্ত হচ্ছিল, যে ওর ভালো লাগছিল না। এটা বানিয়েছিলাম যখন আম্মুর বাসায় যাই, তখন 3টা বালিশ বানিয়ে নিয়ে এসেছিলো, কিন্তু ওই যে একটু পেছনে সরতে গেলে বালিশ শুধু পড়ে যেত, মানে এত পরিমাণ হালকা ছিল। তো ওর যেহেতু সমস্যা হচ্ছিল, তাই হচ্ছে এই বালিশটা হচ্ছে ঠিক করার জন্য তো আমাকে বললো, তো আমার কাছে তো ঠিকই মনে হয়েছিল, আমি আবার বলেছিলাম হ্যাঁ ঠিক লাগছে। দিয়ে এভাবে করে 3টা মাথার বড় বালিশ আর
এইটা দিয়ে হচ্ছে কিছুটা বেঁচে গেছিলো, তখন ছোট ছোট করে 2টা বালিশ করে দিয়েছিল। এটা আমার পুচ্চু মেয়ের হয়ে যাবে আর আমার ছোট্ট ভাইস্তার হয়ে যাবে, এই জন্য করে নিলাম এভাবে বড় বড় করে। মানে বালিশগুলো এত সুন্দর ফুলা ফুলা ছিল যে কি বলবো, আমাদের একটু মনে হয় যে একটু উঁচু বালিশ হলে একটু ভালো লাগে, মানে একেবারে ছোট বালিশ হলে তো খুব একটা ভালো লাগে না। তো তুলোগুলো ভরার পরে এই যে ভাইটাকে দেখেন কিভাবে হাত দিয়ে মেরে মেরে একটু ঠিকঠাক করছে। আসলে বালিশ বানার যে এই কায়দাগুলো আসলে জানা ছিল না, ভাবতাম বালিশ আর কি শুধু কভারের মধ্যে ভরলেই তো বালিশ হয়ে যায়, কিন্তু বুঝলাম যে আসলে এটা ব্যালেন্স করে বানানোটাও কিন্তু অনেক কষ্টের হয়ে যায়। আর আজকে যেহেতু মানে বিকেলবেলা সুন্দর একটা পরিবেশ ছিল, আর হচ্ছে কোনো রোদ ছিল না সেটা না, কিন্তু হচ্ছে মানে নদীর ধারের বাতাসও ছিল, আর যেহেতু এত বড় খোলা ছাদ ভালোই হয়েছিল ওনার জন্য। ওই যে কভারগুলো আমাদের যেগুলো আগের ছিল সেগুলো ফেলা আছে, এই কাপড়গুলো অবশ্য আমাদের দোকানেই পাওয়া যায়। এই যে কভারগুলোর কাপড়টাও কিন্তু খুব সুন্দর। তো এই যে 2টা বালিশ প্রায় হয়ে গেছে, এখানে আরও হচ্ছে 3টা বালিশ হবে, মানে ছোট ছোট। তো এই যে বালিশগুলো হয়ে গেল, তাই ভাই হচ্ছে আমাদের বালিশের কভারে একটু ঢুকিয়ে দিয়ে দেখছে যে ঠিক আছে কিনা। তো এটাও ঠিক ছিল। আসলে এনার হাতের কাজটা কিন্তু আসলে অনেক সূক্ষ্ম আর অনেক সুন্দর। মানে বালিশটা মাথা দিয়ে আসলে অনেক তৃপ্তি পেয়েছিলাম, মানে শান্তির ঘুমানো যাকে বলে সেটা। এখন আমরা এই বালিশগুলোই ইউজ করছি। তো আমার কিন্তু আগের অনেকগুলো বালিশ ছিল, সবগুলোই কিন্তু একটু নর্মাল তুলা দিয়ে বানানো, কিন্তু আমরা তো জানতাম না যে এভাবে করলে। আর তুলাটা, এই যে ফাইবার তুলাটা কিন্তু অনেক পরে এসেছে, আর এই ফাইবার তুলার বালিশটাও কিন্তু খুব সুন্দর হয়। তো আমি ভাবছিলাম, আপনার ভাইয়াকে বললাম যে আমাদের আগের বালিশগুলো তো অনেক হয়েছে, তো সেগুলোকে যদি এভাবে ফাইবার তুলা দিয়ে করা যায় তাহলে তো ভালোই হয়, একটু বালিশগুলো একটু সুন্দর হবে। তো বললো যে এখন আর ভেজাল করব না, যখন নতুন বাসায় চলে যাব তখন একেবারে সব বালিশগুলো করে তখন হচ্ছে চলে যাব। এই যে পাশে যে ছোট্ট বালিশটা হয়েছিল আর একটা বালিশ ছিল, আর এই যেটা বড় বালিশ। তো ভাইয়ের কাছে এখানে মনে হয়েছে যে তুলা একটু হয়তো কম পড়ে গেছিল, তখন এই যে ওর বস্তা থেকে নিয়ে এসে তুলাটা আবার এখানে দিয়ে দিল। তো এখানে এত সুন্দরভাবে করে দিচ্ছিল, আবার এই যে সুতা দিয়ে হচ্ছে মুখটা এত সুন্দরভাবে লাগিয়েছিল, মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এটা আবার কেমন সেলাই। আমরা তো কখনো ভাবিনি যে এটা কিভাবে সেলাই করে। তো এভাবে করে এক টান দিয়েছে আর পুরা মুখ লেগে গেছে, মানে এত সুন্দরভাবে, মানে আসলে সেলাইয়ের এটা হচ্ছে কি জানি না, কিন্তু অনেক সুন্দরভাবে ভাইয়াটা সেলাই করেছে, দেখতেও বেশ ভালো লাগছিল। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর প্রতিনিয়ত ভিডিওগুলো দেখবেন।